আসসালামু আলাইকুম সবাইকে। আমি সকালবেলা থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি দেখাবো কোনো ঝামেলা ছাড়াই মাসের পর মাস বা সপ্তাহের পর সপ্তাহ এভাবে রুটিগুলো সংগ্রহ করে খেতে পারবেন। তো চলুন দেখে নিই আমি কি করে রুটিগুলো বানিয়ে নিলাম। তো আমি এখানে প্রথমে একটি পাত্রে পানি বসিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। পানিটি যখন একদম ভালো করে বলক এসে যাবে তারপরে কিন্তু আমাদের আটাটা দিতে হবে। আমি এখানে 3 কাপ পানির মধ্যে 2 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকেও বেশি ব্যবহার করতে পারেন বা এর থেকে কমও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আটা থেকে পানি যেন একটুখানি বেশি হয়, আর না হলে কিন্তু আটাটা একদম শক্ত হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আটাটা বানানো হয়ে গিয়েছে। আমি এখন এটিকে ভালো করে ময়ান করে নেব। ময়ান করার সময় আমি অল্প পরিমাণের তেল ব্যবহার করে নেব, এতে করে কিন্তু রুটিগুলো একদম নরম হয়ে যাবে। অল্প পরিমাণের তেল দিয়ে আমরা এখন এটিকে ভালো করে ময়ান করে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমার আটাটি ময়ান করা হয়ে গিয়েছে। আমি এখন একটা রুটির পরিমাণ করে আটাটি নিয়ে নিব। আমি এখানে 1 মুঠি সমান আটাটি নিয়ে নিচ্ছি, এতে করে রুটিটি খুব একটা বেশি পাতলাও হবে না, খুব একটা বেশি মোটাও হবে না। তো চলুন আমরা এখন সুন্দর করে রুটিগুলো বেলে নিই। আমাদের কিন্তু প্রত্যেকটি রুটি একদম সুন্দর করে বেলে নিতে হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা খুব সুন্দর করে বেলা হয়ে গিয়েছে। খুব একটা বেশি পাতলাও হয়নি, খুব একটা বেশি মোটাও হয়নি। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে রুটিগুলো সুন্দর করে বেলে নেবেন। এক পাশ মোটা আর এক পাশ পাতলা হলে কিন্তু রুটিটি ভাজতে অনেকটাই অসুবিধা হবে, আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো রুটি ভালো করে বানানো হয়ে গিয়েছে। আমি এখন রুটিগুলোকে হালকা করে ভেজে নেব। আমাদের কিন্তু আগে দেখে নিতে হবে যে প্যান বা তাওয়াটি যেন একদম গরম হয়ে যায়। একদম গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমরা লো ফ্লেমে করে রুটিটি হালকা করে ভেজে নেব। প্যান বা তাওয়া যদি একদম ভালো করে গরম হয়ে যায় তখন যদি আপনারা রুটিটা ভাজেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে ভেজে নিতে পারবেন। আমাদের খেয়াল রাখতে হবে রুটিটি যেন একদম হালকাভাবে ভাজা হয়, খুব বেশি যেন ভাজা না হয়। খুব বেশি ভাজলে কিন্তু এই রুটিটি যখন আপনারা আবারও পরের দিন ভাজতে যাবেন তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, একদমই নরম হবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে রুটিটি হালকা করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটি টেবিলের উপর কাপড় বিছিয়ে নিয়ে এটিকে ঠান্ডা করে নেব। আপনারা যদি রুটিটি ঠান্ডা করে ফ্রিজে রাখেন তাহলে কিন্তু রুটিটি অনেক দিন যাবত খেতে পারবেন। আমি এখন এই বক্সের মধ্যে টিস্যু দিয়ে ভালো করে পেঁচিয়ে রুটিটি রেখে দিব। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে রুটিটি রাখবেন, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর ঠিক এরকমভাবে রাখলে কিন্তু আপনারা দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এই রুটিগুলো। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।